চুই পিঠা বা চুষি পিঠা যারা মনে করেন এই পিঠা তৈরি করা অনেক ঝামেলার, আজকের এই রেসিপিটি তাদের জন্যই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাফুলি আয়োজনে আজকে আমি তৈরি করে দেখাবো চুষি পিঠা বা চুই পিঠা। অল্প সময়ে কিভাবে অনেকগুলো পিঠা তৈরি করা যায় সে সমস্ত টিপস সহকারে শেয়ার করব, যেন আপনারা সবাই খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। চুই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, সামান্য পরিমাণে লবণ চাইলে বাদও দিতে পারেন। তারপরে এগুলাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর পানি খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো। চাইলে এখানে ভেজা চালের গুঁড়ো দিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো চুষি পিঠা হয়, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে তৈরি করতে পারেন। তো এখন চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো চুলার উপরে রেখে দিয়েছি। এতে করে চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন চুলা থেকে নামিয়ে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে আটাটা উঠিয়ে নিয়েছি। তারপর এটাকে গরম থাকা অবস্থায় আমি খুব ভালোভাবে মধে নিব। খুব বেশি একটা ঠান্ডা করা যাবে না। আটাগুলো যেহেতু অনেক বেশি গরম থাকে, সেক্ষেত্রে হাতে একটু নর্মাল পানি লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে এই কাজটা করে নিতে পারেন। এরই মধ্যে কিন্তু আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আটাগুলোকে আমি একটা সাইডে এখন রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে, এতে করে আর উপর থেকে ড্রাই হয়ে যাবে না। আর এই ডোটা যত বেশি সফট এবং স্মুথ হবে, চুষি পিঠাগুলো কিন্তু খুব বেশি সুন্দর হবে। প্রথমে আমি কিছুটা পরিমাণ আটার ডো হাতে নিয়ে নিয়েছি। তারপরে আমি মাচাচিরা যেভাবেই চুষি পিঠা তৈরি করতো সেভাবেই প্রথমে তৈরি করে দেখাবো। তো আমি ডোটাকে প্রথমে গোলাকার করে মথে নিয়েছি, তারপরে লম্বা করে নিয়েছি। এরপর এরকম লম্বা করে লতার মতো করে নিয়েছি। তারপর ছোট ছোট করে আমি এই যে হাতের সাহায্যে হাতের তালু দিয়ে চুই পিঠাগুলো তৈরি করে নিব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে একে একে পিঠাগুলো খুব সহজেই তৈরি করা সম্ভব। আমাদের আগেকার মাচাচিরা কিন্তু খুব সহজেই এভাবে অনেকগুলো পিঠা তৈরি করে থাকতেন। যদিও একসাথে অনেকেই এই পিঠাগুলো তৈরি করতেন, তাহলে কিন্তু অনেক পিঠা তৈরি করা যায়। যারা আজকে এই রেসিপিটি নতুন দেখবেন, আশা করি একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি অসম্ভব মজার হয়ে থাকে, আমার তো খুবই প্রিয় একটি পিঠা। ভিউয়ার্স, আমি কিন্তু আরও একটা পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি অনেক সহজ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমরা নতুন আরও একটি পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে নিব। এর জন্য এখানে একটা পিঠার চাকনি বা জাঁঝরি নিয়েছি, হাতে সামান্য পরিমাণ ডো নিয়ে নিয়েছি। এখন আলতো হাতে এটাকে চাকনির সাহায্যে আমি প্রেস করে করে পিঠাগুলো তৈরি করে নিব। কিছুক্ষণ এভাবে প্রেস করলে কিন্তু নিচ থেকে কিন্তু এই যে পিঠাগুলো ফুটতে শুরু করবে, আশা করি দেখে বুঝতে পারছেন। ভিউয়ার্স, আমাদের সবার বাসায় কিন্তু পিঠা চাকনি বা জাঁঝরি এগুলো কিন্তু থাকে। এটা দিয়ে কিন্তু চাইলে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। যারা চুষি পিঠা হাত দিয়ে তৈরি করতে পারেন না, তাদের জন্য এই আইডিয়াটা দিলাম। চাইলে এই পিঠাগুলোকে এখন দুধের মধ্যে রান্না করে খেতে পারেন, আবার চাইলে 2 হাতের তালু দিয়ে এভাবে চুষি পিঠাগুলো তৈরিও করে নিতে পারেন। খুবই সহজ। আশা করছি আজকের এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে পিঠাগুলো তৈরি করা সম্ভব। এভাবে আমি একে একে কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। যার যেভাবে সহজ সেভাবেই তৈরি করে নেবেন। ভিউয়ার্স, এর আগেও আমি আপনাদের সাথে চুই পিঠার রেসিপি শেয়ার করেছি। হাতে কাটা সেমাই বা চুই পিঠা বা চুষি পিঠা কেসি দিয়ে, মানে অনেক রকমের তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে আসতে পারেন, সেটারও আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। ভিউয়ার্স, এভাবে একে একে আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর আমার কাছে সবচাইতে সহজ পদ্ধতি মনে হয়েছে আমাদের আগেকার দিনের মাচাচিদের মতো করে সেরকমভাবে পিঠাগুলো তৈরি করা। আপনারা চাইলে সব রকমের তৈরি করে দেখতে পারেন, যেটা সহজ মনে হবে সেটাই তৈরি করবেন। এবার আমি পিঠাগুলো রান্না করে নিব। এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর ফ্লেভারের জন্য 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আমি আবারও বলছি, মিষ্টি খাবারের লবণ যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি পরবর্তীতে এখানে গুঁড়ো ইউজ করব কিছুটা, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর চাইলে শুধুমাত্র চিনি দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র গুড় দিয়েও তৈরি করতে পারেন। আবারও নেড়ে চেড়ে মিডিয়াম আছে দুধগুলোকে খুব ভালোভাবে জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর পিঠাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে করে একটার সাথে একটা খুব বেশি
বেশি না লেগে যায়। ভিউয়ার্স, আমি কিন্তু এখানে সবগুলো পিঠা দিই নাই, আমি এখানে অর্ধেকটা পিঠা দিয়েছি। তারপরও আমার কাছে মনে হয়েছে আরো কিছুটা দুধ লাগবে। এখানে দুধের তুলনায় পিঠা খুবই কম পরিমাণে দিতে হয়, আর দুধের পরিমাণটা আমার কাছে মনে হয় একটু বেশিই দিতে হয়। কারণ হচ্ছে এই পিঠাগুলো জাল দেওয়ার পরে ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে একটু লিকুইড রাখতে হয়। তারপর ঢাকনা দিয়ে ডেকে আরও 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি বারবার এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি, অফ ক্যামেরায় অন ক্যামেরায় উপর থেকে সর ভেঙে দিয়েছি। এরই মধ্যে কিন্তু পিঠাগুলো বেশি উঠেছে, তার মানে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এখানে কিছুটা নারিকেল দিয়ে দিয়েছি, ফ্রেশ কোরানো নারিকেল, এতে করে পিঠাগুলো কিন্তু আরও খেতে অনেক ভালো লাগে। তারপর আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এরই মধ্যেই কিন্তু নারিকেলও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পিঠাগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে হচ্ছে কিছুটা পরিমাণ আগে থেকে জাল দেওয়া লিকুইড গুড় ইউজ করব, খেজুরের গুড়। এতে করে পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর দেখতেও কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়। এখন পিঠাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব। কিছুটা পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে যাবে। তারপরে ঠান্ডা করে মোটামুটি ঠান্ডা হয়েছে, এই অবস্থায় আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করলাম। এটা কিন্তু পুরোপুরি এখনও ঠান্ডা হয় নাই। ভিউয়ার্স, এই পিঠাগুলো চুলা থেকে নামানোর পর কিন্তু পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, এত বেশি মজার হয়েছিল। শুধু দেখতে লোভনীয় না, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এখন উপর থেকে হচ্ছে আমি কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। ভিউয়ার্স, আজকে কিন্তু একদম ইউনিক পদ্ধতিতে খুব সহজেই চুষি পিঠা তৈরি করে দেখিয়েছি। ছোট থেকে বড় যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।